যেই দল চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে এটার নাম কি রাজনৈতিক দল? এটার নাম তো সন্ত্রাসী সংগঠন, চাঁদাবাজ সংগঠন। কারণ সে 35-40 লক্ষ ক্রিমিনাল বেকার যুবক তৈরি করে দিয়ে গেছে, যার একমাত্র পেশাই হলো চাঁদাবাজি। এবং এই দুইটা দল দেখবেন বড় আকারে দেখবেন এই চাঁদাবাজির সমস্যা সমাধানটা করে না সে। বাংলাদেশে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল। ইদানিং আপনারা দেখেছেন না যে বাংলাদেশে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, চুরি ছিনতাই এইটা সেটা ডাকাতি বেড়ে গেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের পতনের সাথে সাথে প্রায় 35-40 লক্ষ আওয়ামী লীগের বেকার যুবক তৈরি হয়েছে, যারা গত 16 বছর এই ডিশের চাঁদাবাজি, এই ইন্টারনেটের চাঁদাবাজি, এই নতুল্লাবাদের চাঁদাবাজি, রূপাতলির চাঁদাবাজি, বিসিকের চাঁদাবাজি, জলমহল বালুমহল খাসজমির চাঁদাবাজি, লঞ্চঘাটের চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি করতে। এই মানুষগুলো 5ই আগস্টে বেকার হয়ে গেছে না? সবাই কি ভারত পালাইছে? সবাই কি দুবাই যেতে পারছে? ও খাবে কেমনে? ওরে তো এখন কেউ চাকরি দিবে না। তাহলে বাংলাদেশে দেখেন সাডেনলি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, এটার দায় হচ্ছে আওয়ামী লীগের। কারণ সে 35-40 লক্ষ ক্রিমিনাল বেকার যুবক তৈরি করে দিয়ে গেছে, যার একমাত্র পেশাই হলো চাঁদাবাজি। এবং এই দুইটা দল দেখবেন বড় আকারে দেখবেন এই চাঁদাবাজির সমস্যা সমাধানটা করে না সে। দেখবেন যে এবং আপনারা এখনই দেখেন মহল্লায় মহল্লায় ডিশের ব্যবসা ভাগ হয়ে গেছে না অলরেডি, নেটে ইন্টারনেটের ব্যবসা, তাল লাগানোর ব্যবসা, টেম্পো স্ট্যান্ড অলরেডি ভাগাভাগি হয়ে গেছে না? ভাগাভাগি হয়ে গেছে। রাজনৈতিক ব্যানার আছে না এখানে, সবাই আমরা জানি না তারা কারা, সব জেলায় একই অবস্থা। এইটার নাম কি রাজনীতি? যে আমি ডিশের ব্যবসা করব, আমি ইন্টারনেটের ব্যবসা করব, এই আধা কিলোমিটার হকার আমি বসাবো, এর পরের আধা কিলোমিটার হকার আপনি বসাবেন, এই 5 কিলোমিটার রাস্তা দেখবেন 5 জনকে টেন্ডার দেয়। আপনি দেখবেন যারা এই যে মানে জানেন, আপনারা যারা ঠিকাদারি বোঝেন, আপনি দেখবেন যে একজনকে 10 কিলোমিটারের কাজ দেয় না, আধা কিলোমিটার 1 কিলোমিটার করে করে লেসপেন্সার পালে, চাকর বাকর পালে। প্রত্যেক দলের এরকম চাকর বাকর আছে, কর্মচারী আছে। তাহলে যেই দল কর্মচারী পালে, যেই দল চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে, এটার নাম কি রাজনৈতিক দল? এটার নাম তো সন্ত্রাসী সংগঠন, চাঁদাবাজ সংগঠন।